This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি ফেরত পেতেও হতাশা সন্দেশখালীতে। শাহজাহানের দখল করা জমি ফিরে পেয়েও চাষ না করতে পেরে হতাশ কৃষকেরা। চাষযোগ্য জমি ফেরত দিলেও জমি সমতল না হওয়ায় চাষ করতে পারছেন না চাষিরা। প্রশাসনের কাছে বারবার জমি উঁচু করে দেওয়ার দাবি জানালেও ফল হয়নি। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসার দিন আবারও একবার সংবাদ মাধ্যমের কাছে এই জমি উঁচু করে সমতল করার আবেদন জানাচ্ছেন কৃষকরা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই পুরো জায়গাটা কিন্তু বাদ দেওয়া, এই বাদ দিয়েছিল শাহজাহান, এবং সেই বাদ থাকার ফলে সমস্যায় পড়ছে একটাই, যে জমি ফেরত পেলেও চাষ করার উপযুক্ত হয়নি। তার কারণ ধার দিয়ে, এই বাঁধের ধার দিয়ে জল রয়েছে, সেই জল ডিঙিয়ে যেতে হয় এবং সমতল না থাকার কারণে চাষ সঠিকভাবে করতে পারেন না, এবং যে পরিমাণ চাষ হয় সব ফসল তারা ঘরে তুলতে পারেন না। আমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে গেছে। এই জমিটা সমতল করতে হবে আমাদের। আমাদের একটাই দাবি যে এই যে ভেড়ি আছে চারিদিকে দেখছেন আপনারা, বাউন্ডারি ভেড়ি, এর জন্য আমাদের চাষবাস করার ফলে ফসল আমরা বাড়িতে তুলতে পারছি না। অনুরোধ করো দিদির কাছে যাতে আমাদের এই জমিটা সমতল হয়। ম্যাক্সিমাম যে দাবিগুলো ছিল, কালভার্টগুলো বন্ধ করা, ফিশারিকে চাষের জমির উপযোগী করা, এইবার কিছু কিছু ভেড়ি যেগুলো অনেক আগের থেকেই হয়ে আছে, যেগুলোর বাঁধগুলো আমাদের ল্যান্ড দপ্তর তারা দেখেছে এই ল্যান্ডগুলো আগের ছিল না পরের ছিল, ফলে সেগুলো একটু সময় লাগবে। আইনিগত যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখেই এগুলো হবে। জমি ফেরত দিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেও কৃষকরা যতক্ষণ না পর্যন্ত তাদের জমি সমতল করে ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের সঠিক কাজ বা চাষাবাদ, যে কাজ করে তারা রুটি রুজি করেন, সেটা তারা করতে পারছেন না। সেই জন্যে এখানকার কৃষকদের মধ্যে ক্ষোভ রয়েছে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, সন্দেশখালী।